এবং শ্রদ্ধাভাজন সাহেব সদর জনাব মোহাম্মদ রফিকুজ্জামান রফিক, সিনিয়র সহসভাপতি, কোনাবাড়ি থানা বিএনপি। সে সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আর উপস্থিত রয়েছেন আজকের এই ওয়াজ মাহফিল পরিচালনায় হযরতুল আল্লাহ মুফতি শেখ বেলাল মাহমুদি, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ি থানা শাখা। আরও উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন অত্র কোনাবাড়ির সম্মানিত আলেমে দ্বীন, লাখো ছাত্রের ওস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ শফিকুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, ইমাম ও খতিব মসজিদুল কুবা ও সদরুল মুহতামিম অত্র মাদ্রাসা, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, সেই সঙ্গে পর্দার অন্তরালের সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সর্বপ্রথম আমরা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আজকে আপনাকে আমাকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীর সমস্ত প্রতিকূলতার পরিবেশকে উপেক্ষা করে দুনিয়াভি বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, খুন, রাহাজানি, অশ্লীল কাজ থেকে হেফাজত রেখে আজকের এই ওয়াজ মাহফিল তথা বিশ্ব নবীর জবান নিঃসৃত বাণী জান্নাতের প্যান্ডেল, এই জান্নাতের প্যান্ডেলে আসার, বসার, কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেজন্য আমরা সকলে সেই মহান মনিবের দরবারে জবানকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিগুলোকে কণ্ঠের মধ্যে নিয়ে এসে উচ্চ আওয়াজে পুরুষোচিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে সংক্ষিপ্ত দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের সমীপে, যেই মহান ব্যক্তিত্বের মাধ্যমে মহান আল্লাহ তাবারক তাআলা তামাম পৃথিবীর অসংখ্য পথ ভোলা মানুষদেরকে সৎপথের সন্ধান দিয়েছিলেন। তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল আকরাম, নবী মুকাররম, সৈয়দুল মুরসালিন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, সন্ধ্যা থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আপনারা অসংখ্য উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে অনেক তথ্য এবং তথ্যবহুল আলোচনা শুনে আসছিলেন। তেনাদেরই ধারাবাহিকতায় আমিও আপনাদের সামনে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতের ছোট্ট একখানা টুকরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই সাথে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ চাহেন তো উক্ত আয়াতের অংশ এবং হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করি আমি আমার আলোচনা শেষ করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আসলে এমন একটা মুহূর্তে আমি উপস্থিত হয়েছি যেই সময়টা মানুষের বিশ্রামের সময়, ঠিক কিনা?
তারপরে আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আয়াতের যে অংশটুকুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং যে হাদিস খান আপনাদের সামনে উপস্থাপন করেছি, সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব। সর্বোচ্চ 1 ঘন্টা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই পারবেন? কারা কারা পারবেন আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। হাত নামান। সর্বপ্রথম আমি বলতে চাই, মহান মুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, এমনকি দুনিয়া ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছিলেন, এসেছেন, আসবেন, সকলের স্রষ্টাকে আল্লাহ। আচ্ছা, আপনারা কি জানেন যে আল্লাহ পাক বান্দাকে, তার মুমিন গোলামকে কতটুকুন ভালোবাসেন? এটা কি আমরা জানি? জানি না। আর জানার মতো সময় তো আমার হাতে নাই। যুগে যুগে এই পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছিল, সমস্ত মানুষের দিক নির্দেশনা দেবার জন্য, উত্তম পথের সন্ধান দেবার জন্য যেমন আল্লাহ পাক অসংখ্য নবী এবং রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, ঠিক তেমনি যুগে যুগে আল্লাহ পাক সেই সমস্ত নবী রাসূলের উপরে অসংখ্য কিতাব এবং সহিফাও নাজিল করেছিলেন। কি ভাই, ঠিক না? কেন আল্লাহ পাক এগুলো নাজিল করলেন? নাজিল করার পিছনে একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আসমানি ওই সমস্ত নাজিলকৃত কিতাব যারা তাদের নিজের জীবনকে ওই কিতাবের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে চলতে পারবে, ওই সমস্ত মানুষগুলোই কিন্তু হেদায়েতের সন্ধান পেয়েছে এবং পাবে। কি ভাই, ঠিক না? ঠিক তেমনি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ খাতামান নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কি ভাই, ঠিক না? ঠিক। নবী যে আসলেন, নবী আসার পিছনে মূল কারণটা কি? নবীকে আল্লাহ পাক যে আমাদের জন্য নবী পাঠালেন, এই নবীর পরিচয় কি? কি ভাই, আমরা জানি? জানি না। আর জানার মতো সময় আমার হাতে নাই। কারণ দুনিয়া নিয়ে এত মত্ত হয়ে পড়েছি আমরা। দুনিয়ার পিছনে আমরা এমন ছুটে চলছি যে আল্লাহ, নবী, দ্বীন, ঈমান, ইসলাম এগুলোর সম্পর্কে অবগত হওয়ার সময় আমার হাতে নাই। নাই। কিন্তু আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় রয়েছে ফেসবুক আর ইউটিউব চালাবার মতো। কি ভাই, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহকে চিনবার সময় কই? নবীরে চিনবার সময় কই? নবীকে আল্লাহ পাক যে আমাদের জন্য নবী প্রেরণ করেছেন, শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবীকে শেষ নবী হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই নবীকে, নবীর পরিচয় কি? নবীকে, নবী হচ্ছেন তিনি, ভালো করে বুঝবেন, নবী হচ্ছেন তিনি যিনি পথ প্রদর্শন করান। বলেন তো নবীকে? জোরে বলেন, জোরে বলেন, নবীকে? যিনি পথ দেখান। এটা সহজ হয়, ঠিক কিনা? যিনি পথ দেখান। কিসের? দুনিয়া না আখিরাতের? আখিরাতের। না ভাই, আমি আপনাদের সাথে একমত হইতে পারলাম না। নবী কি শুধুমাত্র আখিরাতের পথ দেখাইছেন? না, দুনিয়া এবং আখিরাতের। কোন পথ? ভালো পথ না মন্দ পথ? ভালো পথ। দুই পথে দেখিয়েছেন।
দুই পথে দেখিয়েছেন। দুই পথ দেখানোর পরে নবীজি বলেছেন এই পথে চললে জাহান্নাম আর এই পথে চললে জান্নাত। জান্নাত। তার মানে জান্নাত প্রাপ্ত হওয়ার যেই পথ, সেই পথ দেখাইছেন। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা এটা বলতে পারবো নবী হচ্ছেন তিনি লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড লাইফ অফ দ্য হিয়ার আফটার, যিনি দুনিয়া এবং আখিরাতের সরল এবং সঠিক পথ তথা জান্নাত পাওয়ার পথ প্রদর্শন করেন।